আমাকে গাড়িতে উঠেই তার চোখ বেঁধে ফেললো। আমি বাধা দিলাম। আমি বললাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, আপনার চোখ বাঁধছেন কেন? তারা বললো যে এটাই আইনের বিধান। আমি বললাম আমি তো সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনের কোথায় আছে গ্রেফতার করার পর চোখ বাঁধতে হয়? তারা খুব আমার সাথে দুর্ব্যবহার করলো, চোখ বেঁধে ফেললো। এই ছিল আমার 8 বছরের অন্ধকার জীবনের শুরু। এই 8টি বছর আমাকে যে ঘরে তারা আটকে রেখেছিল, সেখান থেকে আমি বুঝতে পারিনি আমাকে যেখানে আটকে রেখেছিল, আমি বুঝতে পারতাম না যে আমি বাইরে কি দিন না রাত। তারা আমাকে বলতো না আমি কোথায় আছি, তারা বলতো না আজকে কয় তারিখ, তারা এটাও বলতো না যে নামাজের সময় এখন হয়েছে কি হয়নি, সময়টা তারা বলতো না। পরিবারের কাছে তারা অস্বীকার করেছে আমাকে নিয়ে এসছে, আমাকেও জানতে দেয় নাই আমার পিতার সাথে কি করা হলো। আমার পরিবার কি জানে আমি বেঁচে আছি? সম্পূর্ণ দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে প্রচণ্ড অমানবিক এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হতো যে মৃত্যু হচ্ছে ভাব। এবং দীর্ঘ 8 বছরে আমি যা দেখেছি, যা শুনেছি, যা নিজে আমার উপর দিয়ে গিয়েছে, তাতে আমি এই কথা দৃঢ়ভাবে বলতে পারি যে এই বন্দিশালাটি সুপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হতো। এবং রাষ্ট্রের একাধিক প্রহরীরা আমাকে বলেছে যে সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আসছে এখানে কি করতে হবে, তাদের হাতে কিছু নাই। এটি রাষ্ট্রীয়ভাবে নির্দেশে সুপরিকল্পিত নিয়মতান্ত্রিকভাবে বন্দীদেরকে মৃত্যুর চেয়েও কঠিন এক অভিজ্ঞতা দেওয়ার এই কার্যক্রম চলছিল এই বন্দিশালায়।